বন্ধুরা, আমার হাতে একটি অ্যান্ড্রয়েড সেটের খারাপ মোবাইল ব্যাটারি আছে। এই মোবাইলের ব্যাটারিকে এই যে লিথিয়াম ব্যাটারিতে কনভার্ট করব, এই মোবাইলের ব্যাটারিতে খুলবো বন্ধুরা, এই মোবাইল ব্যাটারি যখন আপনারা খুলবেন তখন একটু ভালো অবস্থায় যেন খুলতে যাবেন না। ব্যাটারি যখন খারাপ হবে তখন ব্যাটারিটা খুলতে যাবেন, নাহলে ব্যাটারি বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শর্ট সার্কিট হয়ে। এই মোবাইল খুব খতরনাক, কিন্তু এইসব ব্যাটারি, এই ব্যাটারিগুলো কিন্তু খুব সাবধানে খুলতে হবে। আমি যে ব্যাটারিটা খুলছি এই ব্যাটারি সম্পূর্ণ ডেড ব্যাটারি। এই ব্যাটারির কোনো চার্জ ছিল না, সেজন্য ব্যাটারিটা খুলতে যাচ্ছি, খুলেছি। আর নাহলে কিন্তু যেটি ব্যাটারির চার্জ থাকতো তাহলে কিন্তু এই ব্যাটারির চার্জ ডিসকানেক্ট করে তারপরে ব্যাটারি কিন্তু খুলতে হতো, নাহলে ব্যাটারি বাস্ট হয়ে যাওয়ার সব থেকে সম্ভাবনা আছে বেশি। বন্ধুরা, এই ব্যাটারির ভিতরে যে দুটো লেয়ার আছে, সেই দুটো লেয়ারের মধ্যে যেটা হচ্ছে প্লাস্টিক ক্যারির ভিতরে যেটা জড়ানো আছে না, সেটা হচ্ছে তামা। সেটা তামা দিয়ে হচ্ছে জড়ানো আছে। এটা হচ্ছে প্লাসের কাজ করবে। আর ওই আরেকটি লেয়ার যেটি আছে সেটা হচ্ছে দস্তাটি হচ্ছে কালো, কালো দুই দিকে কালো রং করা আছে। ওটা যে দস্তা, ওটা হচ্ছে নেগেটিভ। তামাটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ দস্তাটি। এই দস্তা আর কপারের যে দুটো যে লেয়ারটি আছে, এই লেয়ার দুটো দিয়ে মিলে আমি একটি লিথিয়াম ব্যাটারি বানাবো। এই কালো লেয়ারটি মানে দস্তা, এই দস্তার লেয়ারটি প্রথমে ভাঁজ করে নেব। বন্ধুরা, এই কালো লেয়ারটি অল্প একটু ছিঁড়ে গেছে। এটি কিন্তু ছিঁড়ে গেলে হবে না, তাহলে ব্যাটারিটা সম্পূর্ণ রেডি হবে না। সেজন্য আমি এই লেয়ারটি চেয়েছে, আর এই লেয়ারটির সাথে ভালো করে ঝালাই তো হবে না, এখানে স্যালোটেপ মেরে দেব। তামার লেয়ারটিও ভাঁজ করে নেব। তারপরে তামার যে লেয়ারটি আছে সেখান থেকে প্লাসের তারটি যেখানে হবে, এখানে প্লাসের তার ঝালাই করবার দস্তার যেটুকু ছিঁড়ে গেছে সেইটুকু আমি ব্লেড দিয়ে ওই সাইডটায় চাঁচবো, যেখানটা করে এই দস্তাটি জোড়া দেব ভালোভাবে। এই কালো রঙটি তুলে দিয়ে তারপরে ওই দস্তাটি জোড়া দিতে হবে এইখানটা করে। যদি দস্তায় ঠিকঠাক কানেকশন না হয় তাহলে কিন্তু এটা ঠিকঠাক কাজ করবে না। সেজন্য আপনার যদি এই সমস্ত দস্তাগুলি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমি যেমনভাবে জয়েন্ট করছি তেমনভাবে জয়েন্ট করবেন, নাহলে কিন্তু কাজ করবে না। আর এখানে তো ঝালাই হবে না রাং দিয়ে, সেজন্য আমি স্যালোটেপ মেরে দিচ্ছি। আমি এখন মাল্টিমিটার দিয়ে ভালো করে টেস্ট করে নেব যে ঠিক আছে কিনা, আমাদের ঠিকঠাক কানেকশন হচ্ছে কিনা। মাল্টিমিটারে বাজারে দিয়ে দেখব ঠিকঠাক কানেকশন হচ্ছে কিনা, তাহলে ঠিকঠাক যদি কানেকশন দিতে হয় তাহলে দেখুন বাজবে মিটারটি। বন্ধুরা, আমাদের কানেকশনটা একদম ওকে আছে। ওই যখন মাল্টিমিটারটি বাজছে, তামার পাটটিতে ভালো করে আমি ঘষে নিচ্ছি ব্লেড দিয়ে। তারপরে এখানে প্লাসের তারটি আমি ঝালাই করব। আর দস্তা তার যেখানে নেগেটিভ তারটি হবে সেখানে নেগেটিভ তারটি আমি ঝালাই করব।
দস্তার পার্টটির উপরে তামার পার্টটি দেব, দিয়ে তারপরে একসাথে দুটো দস্তা আর তামা দিয়ে একসাথে জড়িয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা যদি একটু উপকারে এসে থাকে তাহলে এক লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। জড়ানো হয়ে গেলে তারপরে স্যালোটেপ মেরে দেব যাতে না ছড়িয়ে যায়। বন্ধুরা, আমি মাল্টিমিটার দিয়ে চেক করব ভোল্টেজটি এখন আসছে কি আসছে না। দেখুন বন্ধুরা, ভোল্টেজ আসছে 0.77। এই তামা আর দস্তার পার্টটা একদম পারফেক্ট কানেকশন হয়েছে, সেই জন্য ভোল্টেজটি আসছে। এই ভোল্টেজটি বাড়বে 4 ভোল্ট পর্যন্ত হবে যখন ভিতরে অ্যাসিড দেব। বন্ধুরা, আমি একটি প্লাস্টিকের ছোট্ট শিশেগুলো নিয়েছি। ছোট শিশের মাথাটি কেটে দেব, দিয়ে এর ভিতরে ওই পার্টটি আমি ঢুকিয়ে দেব, দিয়ে আমি এর ভিতরে অ্যাসিড দেব। বন্ধুরা, আমার কাছে একটি ব্যাটারি নাইট্রিক অ্যাসিড আছে। এই নাইট্রিক অ্যাসিড দেবেন, নাহলে কাজ করবে না। ব্যাটারি জল দেবেন না, যেন অ্যাসিডই দেবেন। ব্যাটারি জল দিলে কিন্তু ভোল্টেজ আসবে না, ব্যাটারি চার্জও হবে না। সেই জন্য আমি ভিতরে নাইট্রিক অ্যাসিড দেব। আর নাইট্রিক অ্যাসিড দেওয়ার সময় বন্ধুরা খুব একটি মাথা রাখবেন, যেন এই অ্যাসিডটি হাতে না পড়ে কিংবা জামা কাপড়ে না পড়ে। হাতে পড়লে কিন্তু হাত পুড়ে যাবে, আর জামা কাপড়ে পড়লে কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভোল্টেজটি ড্রপ হচ্ছে। আমি যখন অ্যাসিডটি ঢালছি তখন ভোল্টেজটি দেখুন কমে গেল। যখন আমি চার্জ দেব তখন ভোল্টেজটি কিন্তু অটোমেটিক যেন বেড়ে যাবে। আর যখন ভোল্টেজটি কমবে, যখন বন্ধুরা আমি যখন ঝাঁকাচ্ছি তখন ভোল্টেজটি বাড়ছে। আমি এখন মোবাইলের একটি চার্জার দিয়ে আমি এই ব্যাটারিটিকে চার্জ করব। প্লাসের সাথে আমি লাল তারটি লাগাবো, মানে হলুদ তারটির সাথে লাল তারটি লাগাবো। আর সবুজ তারটির সাথে আমি চার্জারের কালো তারটি লাগাবো, মানে সবুজ তারটি হচ্ছে নেগেটিভ আর হলুদ তারটি হচ্ছে পজিটিভ। দেখুন বন্ধুরা, চার্জ হচ্ছে আমাদের 3 ভোল্টেজটা অটোমেটিক বাড়ছে। এখন 4 ভোল্ট হয়ে যাবে। চার্জ দেখুন বন্ধুরা, যখন ব্যাটারিটাকে চার্জ হচ্ছে তখন জল অ্যাসিডটি ফুটছে। আমি জল বলেছিলাম ভুল করে, অ্যাসিডটি ফুটছে দেখুন। ওই মোবাইলের চার্জার থেকে চার্জ হচ্ছে এই ব্যাটারিটি। আপনারা কিন্তু মোবাইলের চার্জার দিয়ে কিন্তু চার্জ দেবেন, নাহলে যদি 12 ভোল্ট থেকে চার্জ দেন তাহলে কিন্তু এই পার্টটি যে আছে না দস্তার, এই দস্তার পার্টটি কিন্তু কেটে যাবে। আর কেটে যদি যায় তাহলে কিন্তু ব্যাটারিটা কাজ করবে না। বন্ধুরা, এটি ফেক ভিডিও না, এটি একদম জেনুইন ভিডিও। আপনারা কিন্তু এটি যদি বিশ্বাস যদি না হয় তাহলে কিন্তু ট্রাই করতে পারেন, ট্রাই করেন দেখুন। কিন্তু খুব ভালো কাজ করছে। আমি এক্সপেরিমেন্ট করে আমি আগে দেখেছি, তারপরে আমি ভিডিওটা বানিয়েছি। চার্জে দিয়ে আমি 10 মিনিট পর দেখুন আমি ব্যাটারিটি খুলছি। দেখুন বন্ধুরা, আমি এখন ভোল্টেজটি মাপছি। ভোল্টেজটি হয়েছে 3.7 ভোল্ট, 3.7 ভোল্টই ধরুন, 3.7 ভোল্ট। আমি উপরে একটি থার্মোকল দেব, থার্মোকল দিয়ে তারপরে আমি স্যালোটেপ মেরে দেবো, যাতে ভিতরে যে অ্যাসিডগুলি আছে সেই অ্যাসিডগুলি যাতে না পড়ে। বন্ধুরা, আপনারা যদি এই শিশিগুলিতে যদি এই সমস্ত ব্যাটারিগুলি যদি বানান তাহলে উপরে থার্মোকল দেবেন, তারপরে কিন্তু স্যালোটেপ ভালো করে দেবেন। তাহলে ভিতরে যে অ্যাসিডগুলি আছে সেই অ্যাসিডগুলি বাইরে পড়বে না। দেখুন বন্ধুরা, আমি একটা 4 ভোল্টের এলইডি পাত নিয়েছি। এই 4 ভোল্টের পাতটি আমি জ্বালাচ্ছি, দেখুন জ্বলবে। এমনি নর্মালি যে সমস্ত 4 ভোল্টের ব্যাটারি হয় তেমনভাবেই কিন্তু এই লাইটটি জোর হচ্ছে। দেখুন একদম সেম টু সেম জোর হচ্ছে, একটু কিন্তু জোরটি একটু কম হচ্ছে না। বন্ধুরা, আমি একটি জিনিস ভালো করে লক্ষ্য করছি, ক্যামেরাতে কিন্তু ধরা যাচ্ছে না। আমি যখন ব্যাটারিটি যখন উল্টো পাল্টা করছি, অ্যাসিডগুলি যখন নিচে উপরে হচ্ছে তখন লাইটটি কিন্তু বাড়া কমা করছে।
আমি একটু অন্য লাইট জ্বালাবো দেখুন, তারপরে কিন্তু বুঝতে পারবেন। নাহলে এই সাদা লাইটটি ক্যামেরাতে কিন্তু অতটা আসছে না। এখন দেখুন স্টেবলি জ্বলছে। যখন আমি ওই ব্যাটারিটা যখন নড়াচ্ছি না, যেমন ভিতরে যে অ্যাসিডগুলো এপাশ ওপাশ হচ্ছে, আমার মনে হয় অ্যাসিডটি আর একটু বেশি দিতে হবে, যাতে পারফেক্টই হয়। যেমন মানে ভোল্টেজটা এখন মাপছে, ভোল্টেজটি কত হয় দেখি, 3.67 ভোল্ট আছে, অল্প একটু ভোল্টেজটি কমেছে। তার মধ্যে আমি এই লাইটটি জ্বালাচ্ছি, তাহলে ভোল্টেজটি যখন ড্রপ হবে তখন লাইটটি একটু আসতে হবে। দেখুন লাইটটি আসতে জ্বলছে, আমি উপরে লাইটটা বন্ধ করে দিচ্ছি, তারপরে বুঝতে পারবেন ভালো করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। তো বন্ধুরা, আমি যখন নাড়াচ্ছি তখন দেখুন লাইটটি জোর হচ্ছে। দেখুন বন্ধ হয়ে গেল, কিন্তু এই তারের গোলটা বন্ধ হয়ে গেল। এই যখন বন্ধুরা এবার লাইটটি জোর হয়েছে। আর যখন আমি স্টেবিলি যখন এই ব্যাটারিটি তুলছি, তখন নিচে যখন অ্যাসিডগুলি থাকছে, তখন লাইটটি আসতে হচ্ছে। বন্ধুরা, অ্যাসিডের সাথে যেন জল দেবেন না, আর অ্যাসিড যেন কম দেবেন না, তাহলে আমার মতো এই প্রবলেম হবে। অ্যাসিড বুঝাই করে দেবেন, ওই যে পাতগুলি আছে সেই পাতগুলি সেম টু সেম অ্যাসিড দেবেন, তাহলে কিন্তু এই ভোল্টেজটি বাড়া কমাটা হবে না। আপনারা কিন্তু এই খুব সহজে এই সমস্ত ব্যাটারিগুলি কিন্তু বাড়িতে নিজেরাই কিন্তু বানাতে পারবেন, খারাপ মোবাইল ব্যাটারি দিয়ে। আপনারা যে সমস্ত ব্যাটারিগুলি খারাপ হয়ে গেলে যে ব্যাটারিগুলো জন্য ফেলে দেন, অ্যান্ড্রয়েড সেটে ব্যাটারি, সেগুলো দিয়ে কিন্তু ভালো হবে। নর্মাল সেটে ব্যাটারি দিয়ে অতটা ভালো হবে না, কিন্তু পাত অল্প থাকে ওতে। আর অ্যান্ড্রয়েড সেটে ব্যাটারি পাতটি অনেক বড় থাকে, সেজন্য আমি বানিয়ে